নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা আর আপনাদেরকে বেশ কয়েকটা পর্ব জুড়ে দেখাচ্ছি আমাদের নেওড়া ভ্যালি ভ্রমণের গল্প। আজকে সেই ভ্রমণের গল্পের তৃতীয় এবং অন্তিম পর্ব। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের ভেতরে ঢুকে পাখি দেখেছি আমরা। সেটা ছাড়াও লাভা ঋষভ কোলাখামে ঘুরে ঘুরেও অনেক পাখি দেখেছি। সেই সমস্ত ভিডিও আপনারা আমার চ্যানেলে এই ভিডিওর ডেসক্রিপশনে আই বাটনে পেয়ে যাবেন। আমরা নেওড়া ভ্যালিতে দুটো গ্রুপ ট্রিপ করিয়েছিলাম মে মাসের মাঝামাঝি সময়ে। আজকের ভিডিওতে আমরা প্রথম গ্রুপ এবং দ্বিতীয় গ্রুপের অভিজ্ঞতা একসাথে করে দেখব। সেকেন্ড হাফের বার্ডিংয়ে লাদাম রোড ধরে যাচ্ছি। লাদাম রোড পর্যন্ত এলাম গাড়ি নিয়ে। তারপরে এটা ছিল সুইসাইড পয়েন্ট। এটার পাশের যে রাস্তাটা, এই রাস্তাটা বেশ ভালো। মানে আগে অনেকবার এখানে বার্ডিং করেছি, সকালে বা বিকেলে। সব সময়ই আর কি কিছু না কিছু পাওয়া গেছে, ভালো কিছু। তো এই রাস্তা ধরে এখন আমরা নিচের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। এই হলো রাস্তাটা। লাভার আশেপাশে পাখি দেখার যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে লাদাম রোড অন্যতম। লাভায় যে সরকারি কটেজগুলো রয়েছে সেখানে যদি থাকেন তাহলে লাদাম রোড পর্যন্ত হেঁটেই যেতে পারবেন, কারণ ওই কটেজগুলো যেখানে ঠিক তার নিচের অংশটা থেকেই শুরু হয়েছে এই রাস্তা, এবং এই রাস্তায় প্রচুর পাখি দেখতে পাওয়া যায়। আমি যতবার এসেছি এখানে দারুণ দারুণ পাখির দেখা পেয়েছি। এবারেও তার অন্যথা হলো না। তবে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এখানে ওয়েদারটা একটু খারাপ ছিল। কি অসাধারণ এই রাস্তাটা। এ পাশটায় পাহাড়টা একদম ঝুঁকে রয়েছে, পাহাড়ের মধ্যে জঙ্গল। তবে এই রাস্তাটা কিন্তু, এই জায়গাটা দেখাই, রাস্তাটা এই অবস্থা। এখান দিয়ে কি করে যাব বাবারে। পুরো বৃষ্টি হয়েছে কালকে আর কাদা হয়ে গেছে একদম। পাখি দেখার জন্য আমাদের কোথায় কোথায় আসতে হয়। জায়গাটা খুবই সুন্দর, তবে ট্যুরিস্ট আসেন না এখানে, তো সেটার কারণেই আর কি একটা সুবিধে হয়েছে। পাখি থাকেও এখানে অনেক বেশি, তবে জোক সামলে, কারণ প্রচুর জোক উঠছে পায়ে। আমরা দ্বিতীয় গ্রুপে পুরো ট্রিপ জুড়েই কিন্তু একটুখানি মেঘলা ওয়েদার, বৃষ্টি, কুয়াশা এইসব পেয়েছি। এই লাদাম রোডে আমাদের একটা লাইফার হলো, মেগা লাইফার। সেটা হচ্ছে পার্পেল কোচোয়া। সেটা অবশ্য আমি কলটা শুনতে পেয়েছি, মানে সবাই কলটা আমরা শুনেছি। তো কলটা আর কি কল নয়, সং অ্যাকচুয়ালি। ওটা ওই হিল প্যাট্রিজের মতন,
তো আমি গাইডকে জিজ্ঞাসা করছিলাম যে এটা কি হিল প্যাট্রিজ, না তো অন্যরকম লাগছে, কিন্তু ওরকম একটা বাঁশির মতন সুরেলা একটা ডাক। তো তারপরে উনি কিছু একটা গেস করে আর কি বাইনোকুলার দিয়ে দেখলেন যে পার্পল কচুয়া। এবার আমাদের ডাকার আগেই বেরিয়ে গেল পাখিটা, বাট যাই হোক কল পেয়েছি। এখান থেকে খুব একটা বেশি সাইটিং হয়নি, দুবার মাত্র। ভীষণ লাজুক, ভীষণ শাই একটা পাখি। আর আলো কমে এসছে, এখন অন্ধকার হয়ে এসছে প্রায়। তো যাই তুলছি আমরা, আসছে আর না কিছুই, সব কালো কালো আসছে। টাইম কটা? প্রায় 4:30 বাজে সম্ভবত, 4:30 বাজে। হ্যাঁ 4:30 বাজে একদম। লাদাম রোড থেকে ফিরে ট্যাক্সি স্ট্যান্ড যেটা রয়েছে লাভায়, সেখানে যে ক্লক টাওয়ার রয়েছে সেখানে হঠাৎ করে দেখা হয়ে গেল এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের শিবাজিদার সাথে। লাভায় বাবলুদার নতুন প্রপার্টিতে এসেছেন ওনারা। কুয়াশার মধ্যে থেকে শিবাজিদা পৃথ্বীজিদার সাথে দেখার দারুণ ব্যাপার। লাভায় এসে বাড়ি থেকে এত দূরে এসে হঠাৎ করে আর কি দেখা হয়ে যাওয়াটা কিন্তু বেশ অদ্ভুত ব্যাপার। তো কাকতালীয়ভাবে একই টাইমে আমরা লাভায়, তাই না? কাকতালীয় না মানে কাকেরা তালি দিচ্ছে এরকম ব্যাপার। না, তবে আমি তোমাকে দেখছি, মানে ফেসবুকে তো ফলো করছি। হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি যে তুমি উত্তরবঙ্গে এসছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর কালকে উত্তরবঙ্গ তো কত বড় জায়গা, কোথায় কি। এবার ওই জারুল ফুলটা দেখে মনে হলো যে হ্যাঁ আরে জারুল ফুল একই জায়গা। আমার সেই মনে পড়ে গেল, বলে কাকস্য পরিবেশনা মানে কি শেখাচ্ছে মাস্টার। হ্যাঁ ঠিক বল, কাকেরা পরিবেশের সাথে বেদনা খাচ্ছে। হ্যাঁ ঠিক। চলো দাঁড়িয়ে গেল। শিবাজিদা পৃথ্বীজিদার সাথে বসে একটু চা পান করলাম, তারপরে আবার ফিরলাম আমার হোমস্টেতে। সন্ধে 6:30 বাজে। জাস্ট ওয়েদারটা আর কি দেখুন, মানে ফাটাফাটি ওয়েদার বলতে যা বোঝায়। মানে যারা পাহাড় এবং পাহাড়ের ওয়েদার নিয়ে ভীষণ রোম্যান্টিসিজম করতে পছন্দ করেন তাদের কাছে এটা দারুণ ওয়েদার, কিন্তু বার্ডওয়াচারের কাছে এটা খারাপ ওয়েদার অ্যাকচুয়ালি। সামনেও কেউ নেই, পেছনেও কেউ নেই, মানে সামনে পেছনটা যদি একবার দেখাই। এসেছিলাম আর কি একটু এদিকে, তো এখান থেকে যাচ্ছি এই জায়গাটা, মানে যাদের কাছে মানে অনেক টাইম আছে, যারা আর কি পাহাড়ে এনজয় করতে ভালোবাসেন তাদের হয়তো ভালো লাগে, বাট আমাদের একটুখানি ডাল মনে হয়। আমাদের ইনফ্যাক্ট শেষ বিকেলের সবকটা ছবিই খারাপ হয়েছে, একটাও ভালো হয়নি। মানে বার্ড কুকুডাভ যেটার ঘাড়ে অ্যাকচুয়ালি কালার থাকে সেটাও আমরা পাইনি। তো সব মিলিয়ে মিশিয়ে আর কি দিনের সেকেন্ড হাফটা একটু বোরিং হয়েছে। তো এই আর কি, এখন এই ওয়েদার দেখতে হবে। মেঘ কুয়াশা দুটোই চলে এসেছে, ঢুকে পড়েছে। আর যদি প্রচুর বৃষ্টি হতো তাহলে আমরা ঝকঝকে ওয়েদার পেতাম, যেটা ফার্স্ট গ্রুপ পেয়েছে। এটা পাহাড়ে হয়েই থাকে, জাস্ট 1 সপ্তাহের ব্যবধানেই আর কি এরকম একটা চেঞ্জ। এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। যাই হোক, এবার আমি যাচ্ছি আমার হোমস্টের দিকে। সন্ধেবেলা হোমস্টেতে ফিরে স্ন্যাক্স হিসেবে পেলাম মোমো। চলুন মোমো খেতে খেতে প্রথম গ্রুপের তৃতীয় দিন অর্থাৎ সর্বশেষ দিনের কেমন অভিজ্ঞতা সেটা একবার দেখে নিই। ওরা কিন্তু প্রথম 2 দিন খুব বৃষ্টি পেয়েছিল, আর তৃতীয় দিন ভীষণ সানি ওয়েদার পেয়েছে। দেখুন আকাশ কি সুন্দর ঝকঝকে নীল। আবহাওয়া ভালো থাকলে দারুণ ছবি ওঠে পাখির। আর শুধু তাই নয়, প্রকৃতির ছবিও যদি আপনি তোলেন সেটাও কিন্তু দারুণ সুন্দর আসে। সব মিলিয়ে মিশিয়ে একটা অন্য রকমের ভাইব্রেন্ট ব্যাপার চলে আসে ছবির মধ্যে। প্রথম গ্রুপে গিয়েছিল সুপ্রতিম, দ্বিতীয় গ্রুপে আমি এবং ঐশী গিয়েছিলাম। যেহেতু আমরা পাখি দেখা এবং প্রকৃতি চর্চা নিয়ে বেশি উৎসাহী, তাই আমাদের সাথে যারা ঘুরতে যান তারাও কিন্তু অত্যন্ত প্রকৃতিপ্রেমী। যেখানেই আমরা পাখির একটু ভালো অ্যাক্টিভিটি পাই সেখানেই আমরা গাড়ি দাঁড় করিয়ে ছবি তুলতে থাকি। প্রথম গ্রুপে সুপ্রতিমের তোলা এই ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন যে এদিন ওরা কত ভালো ছবি তুলতে পেরেছে, জাস্ট বিকজ অফ দ্য ওয়েদার। দুদিন টানা বৃষ্টির পর এত সুন্দর ঝলমলে ওয়েদার দেখে
পাখিরাও যেন তাদের বাসা ছেড়ে বেরিয়ে এসেছে। প্রথম দুদিন ওদের একদম ভালো ছবি হয়নি, আর তৃতীয় দিন সেটা পুরোপুরি পুষিয়ে গেছে। এখানে দেখুন, একই লোকেশনে একই গাছের ডালে বারবার বিভিন্ন আলাদা আলাদা পাখি এসে বসছে। এটাও কিন্তু একটা ভালো ব্যাপার। পাখিদের ক্ষেত্রে এরকম দেখা যায় যে যে লোকেশনে অন্য স্পিসিসের কোনো পাখি এসে বসে বা সেই সেম স্পিসিসের অন্য কোনো ইন্ডিভিজুয়াল এসে বসে, সেখানে অন্য পাখিদের আসার একটা সম্ভাবনা তৈরি হয়। আসলে ট্রাস্ট ফ্যাক্টরটা এক্ষেত্রে খুব বড়। এই জন্য প্রকৃতিতে হান্টিং ফ্লক দেখতে পাওয়া যায়। হান্টিং ফ্লকে তো মিক্সড অনেক রকমের পাখি একসাথে ঘোরে। সেটা ছাড়াও আমি দেখেছি যে যদি কোথাও জল পড়ে থাকে এবং কোনো একটা পাখি সেই জল পান করতে আসে, সেই দেখে অন্যান্য পাখিরাও কিন্তু জল পান করতে আগ্রহী হয়। ঝলমলে দিনে পাহাড়ের ধারে ধারে বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে করিয়ে পাখির খোঁজ চলছে। এই ফ্রেমটা তো একেবারেই ইউনিক বলতে গেলে। একই জায়গায় তিনটে আলাদা আলাদা ধরনের পাখি, কি অদ্ভুত সুন্দর লাগছে। সত্যি যেন লাল নীল সবুজের মেলা। নেওড়া ভ্যালি যেন রূপকথার মতন। যখন কুয়াশা ঘন থাকে তখন এর চেহারা একেবারে অন্যরকম, আবার যখন সূর্যের আলো পড়ে, যখন আকাশ নীলাভ হয়ে যায়, তখন এর সৌন্দর্য কিন্তু আবার অন্যরকম। সত্যি বলতে এই একই জায়গাকে মেঘলা এবং রোদেলা দিনে দেখলে মনে হবে যেন দুটো সম্পূর্ণ আলাদা জায়গা। পাহাড়ের ধর্মই এই। পাহাড় কখনো কখনো মেঘের চাদরে, কুয়াশার চাদরে ঢেকে যায়, আবার কখনো ঝলমলে রোদেলা হাসি তার সমস্ত রন্ধ্রে রন্ধ্রে ফুটে ওঠে। প্রথম গ্রুপের এই ট্যুর হয়েছিল 9 থেকে 11 মে। আমরা যারা দ্বিতীয় গ্রুপে যাব ঠিক করেছি, আমাদের তো এই ছবি দেখে দারুণ ভালো লাগছে। আমরা ভেবেছি যে হয়তো আমরাও এরকম বা এর কাছাকাছি ওয়েদার পাবো, তাহলে আমাদের ছবিগুলো ভালো হবে। কিন্তু বাস্তবটা হলো একদম অন্যরকম। 18 মে আমাদের ট্রিপের আজকে থার্ড আর লাস্ট দিন। আজকেও ওয়েদার গতকালের মতনই আর কি, ডাল, যথেষ্ট গ্লুমি। সেটা নিয়েই আমরা একটু আগে কথা বলছিলাম যে এখন যা অবস্থা, যে পাখি যদি একটু নিচে থাকে, আই লেভেলে থাকে, তাহলে একটু ভালো ছবি হতে পারে। না হলে আর কি সাদা কালো সিলিউট হয়ে যাবে, মানে তখন সব পাখি আর কি পায়েড হয়ে যাবে, পায়েড বা গ্রে বেলিড এরকম হবে আর কি। যাই হোক, এখন আমরা আজকে যাচ্ছি ঋষভের দিকে। তো প্রথম গ্রুপ ঋষভের দিকে ভালোই ছবি টবি তুলেছে, তো সেই আশাতে আমরা আর কি চলেছি। এই একটা গাড়ি, এই গাড়িতে আমরা কয়েকজন আছি, আর পেছনে আরেকটা গাড়ি আসছে, এখানে আরেকটা গাড়ি আসছে, দুটো গাড়ি আমাদের। একটু আগে প্রথম গ্রুপের যে ছবিগুলো দেখিয়েছিলাম, তার সাথে দ্বিতীয় গ্রুপের ছবিগুলোর কি কোনো মিল খুঁজে পাচ্ছেন? মনে হচ্ছে যে এই দুটো একই জায়গা? আমার তো
সিরিয়াসলি মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন দুটো সম্পূর্ণ আলাদা জায়গা। হ্যাঁ, আমরাও পাখির ছবি অনেক পেয়েছি, তবে আমাদের ছবিগুলো রোদের অভাবের জন্য অতটা ঝলমলে হয়নি। দ্বিতীয় দিন আমরা তবু একটু রোদের দেখা পেয়েছিলাম, সেটা আমি আগের পর্বের ভিডিওতে দেখিয়েছি। এদিন কিন্তু সকাল থেকেই এত বাজে ওয়েদার, আর বৃষ্টিও পড়ছে মাঝে মাঝে, তো ছবি সেরকম ভালো কিছু হয়নি। সব ছবির মধ্যেই একটা সাদা সাদা কুয়াশা কুয়াশা ভাব এসে গেছে। আর বৃষ্টিতে পাখির অ্যাক্টিভিটিও একটু কম থাকে। মাঝে মাঝে তো বৃষ্টির এমন তোড় ছিল যে গাড়ি থেকে নেমে আর বার্ড ওয়াচিং করা যায়নি, গাড়িতেই বসে কাজটি সারতে হয়েছে। যখনই গাড়ি থেকে নেমেছি আমরা, তখনই রেনকোট বা পঞ্চ এইসব পরে নামতে হয়েছে। আজই আমাদের ফেরার দিন, তবে যেভাবে জোরে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে যে আগামী 2-1 দিনের মধ্যে ওয়েদার আবার ক্লিয়ার হয়ে যাবে এবং ওরকম রোদ উঠবে আর নীল আকাশের সাথে সুন্দর ছবি তোলা যাবে। কিন্তু যেহেতু আমাদের ফেরার দিন, তাই আর কোনো উপায় নেই যে ওখানে আমরা থেকে যাব বা কিছু। বৃষ্টির মধ্যেই যেমন হোক ছবি তুলে গেলাম। একটু বাদে টিপটিপ বৃষ্টি একেবারে ঝমঝম বৃষ্টিতে পরিণত হলো। অনেকে পাহাড়ের এই রূপটা ভীষণ পছন্দ করেন। আমাকে জানান আপনার কোন রকম পাহাড় পছন্দ, ঝকঝকে ঝলমলে নাকি এরকম কুয়াশা ঘেরা মেঘ ঘেরা পাহাড়ের ছবি আপনার বেশি পছন্দ। ঋষভের এই হোমস্টেটা দারুণ সুন্দর ফুল দিয়ে সাজানো। অবশ্য এটা শুধু এই হোমস্টে বলে নয়, এইসব এলাকায় অনেক হোমস্টেতেই এরকম সুন্দর সুন্দর ফুলের সজ্জা দেখতে পাওয়া যায়। একটু বৃষ্টি, একটু কুয়াশা, না অনেকটা বৃষ্টি আর একটু বৃষ্টি আর অনেকটা কুয়াশা, হ্যাঁ ঠিক, এটাই বোধহয় ঠিকঠাক হবে। তার মধ্যে দিয়ে পাখি দেখা চলছে। এবার ঋষভে এসেছি, ঋষভের সোনাখারি হোমস্টে, এখানে ব্রেকফাস্ট করব। চিনতে পেরেছিস? আগের বার আমরা এখানেই ছিলাম। টিফিনদারা যাওয়ার রাস্তা এটা।
ফুল দেখতে দেখতেই চলে এলো আমাদের ব্রেকফাস্ট, পুরি সবজি, তার সাথে ডিমের অমলেট। ফেরার পথে সামান্য কিছু বার্ড ওয়াচিং করে এবার আমরা হোমস্টের দিকে ফিরব। ডেসক্রিপশানে আমি সমস্ত পাখির লিস্ট দিয়ে দিলাম। প্রসঙ্গত জানাই, আমরা যে কটা ছবি দেখাচ্ছি বা যে কটা ভিডিও দেখাচ্ছি তার থেকে অনেক বেশি পাখি আমরা চোখে দেখতে পেয়েছি, যেগুলো হয়তো ছবি তুলতে পারিনি বা ভিডিও নিতে পারিনি সময় বা পরিবেশ পরিস্থিতির অভাবে। পাখি দেখা শেষে এবার একটু সাইট সিইংয়ের পালা। সাধারণত বার্ড ওয়াচিং ট্রিপে এগুলো হয় না, তবে আমরা ভাবি যে কোথাও যখন যাব তখন সেই জায়গাটাকে ভালো করে একটু ঘুরেই নেওয়া যাক। সেই জন্য পৌঁছে গেছিলাম লাভা মনাস্ট্রিতে। চলে এলাম লাভা মনাস্ট্রিতে। আমরা সকালবেলার বার্ডিং কমপ্লিট করে মোটামুটি এখন প্রায় 1টা বাজে। এখন আমরা এখানে একটুখানি জাস্ট বুড়ি ছোঁয়া ছুঁয়ে যাচ্ছি। এখানে একটুখানি লাভা মনাস্ট্রিটা দেখে যাচ্ছি। বার্ডিংটা আজকে অসাধারণ হয়েছে, মানে মাথা খারাপ করা পাখি। লাস্ট 2-1 দিন একটুখানি বৃষ্টি ছিল, যার জন্য আজকে পাখি একদম ভরিয়ে বেরিয়ে এসছে। মানে ছবি তুলে এক একজন কুলকিনারা করতে পারছে না, এক একজনের ব্যাটারি কার্ড শেষ হয়ে যাচ্ছে। আর প্রচুর রেয়ার স্পিসিস আমরা আজকে খুব সহজেই পেয়েছি। কাগিউ থেকচেন লিং মনাস্ট্রি। এখনো 5:30 বাজেনি। কি আরেকবার বল কথাটা? কাগিউ থেকচেন লিং মনাস্ট্রি। হ্যাঁ, যেটা আমরা শর্টে আর কি লাভা মনাস্ট্রি বলছি। এটা খোলে সকাল 7টায়। সকাল 7টা না 5:30 লেগে। সকাল 5:30 লেখা। ও, 5:30টায় খোলে আর বন্ধ হওয়ার টাইম হচ্ছে 5টা। আচ্ছা, বিকেল 5:30। এরিয়া অনেকটা বড় লাভা মনাস্ট্রি। প্রথম গ্রুপ লাভা মনাস্ট্রি দেখতে পেয়েছে একেবারে ঝকঝকে ওয়েদারে। পাইন বনের স্নিগ্ধতা আর মেঘের চাদরে ঢাকা উত্তরবঙ্গের এক টুকরো স্বর্গ হচ্ছে লাভা। আর এই লাভার বুকেই লুকিয়ে আছে এক পরম শান্তির ঠিকানা, লাভা মনাস্ট্রি। কালিম্পং জেলা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে প্রায় 7000 ফুটেরও বেশি উঁচুতে অবস্থিত এই বৌদ্ধ আশ্রম। 1987 সালে তৈরি এই মনাস্ট্রিটা কিন্তু শুধু একটা ধর্মীয় স্থান নয়, এটা তিব্বতী শিল্পকলা এবং সংস্কৃতির এক অপূর্ব নিদর্শন। ভেতরে পা রাখতেই চারপাশের শান্ত পরিবেশ আপনার মন ভালো করে দেবে। দেখা হলো, চলো। এখানকার প্রধান প্রার্থনা কক্ষে রয়েছে এক বিশাল বুদ্ধ মূর্তি। দেওয়ালে দেওয়ালে আঁকা রয়েছে নিখুঁত সব বুদ্ধিস্ট পেন্টিং। বর্তমানে এখানে প্রায় 100 জনেরও বেশি বৌদ্ধ সন্ন্যাসী বা লামা ধর্ম শিক্ষা নেন। রোদ থাকলে আর না থাকলে পাখির ছবির যে পার্থক্য হয়, মনাস্ট্রির ছবির ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয় না। ফেরার পথে মিন গ্লাস টি এস্টেটের কাছে দারুণ সুন্দর জারুল ফুল এবং পিঙ্ক শাওয়ার ফুলের গাছের দেখা পেয়েছি। আর বলবেন যে এই ভিডিও কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ভ্রমণ প্রেমী, প্রকৃতি প্রেমী, পাখি প্রেমী বন্ধুর সাথে। আমাকে ফলো করুন ফেসবুকে, ইনস্টাগ্রামে। টাটা।